আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ। নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে এক্সক্লুসিভ বা আপকামিং এক্সামে যেসব সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর সলভ করব, যা পরীক্ষায় আসার মতো বা পরীক্ষায় ইতিপূর্বে 2026 সালে যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে কিন্তু এখান থেকে অধিকাংশ প্রশ্নই আসছে এবং আপকামিং এক্সামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকে আমি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশে সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কোন দেশ থেকে? সঠিক উত্তর হচ্ছে কাতার। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর কে? উত্তর হচ্ছে মোহাম্মদ মুস্তাকুর রহমান। বর্তমানে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী কতজন? 23 জন। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার কে? হাফিজ উদ্দিন আহমেদ। 26শে মার্চ 2026 দেশজুড়ে কোন কর্মসূচির উদ্বোধন করা হয়? খাল খনন কর্মসূচি। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? 49 জন। প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল আমন ধানের জাত কোনটি? বিনা ধান 27। 19তম শিক্ষক নিবন্ধন বিসিএস ও প্রাইমারি ভর্তি চলতেছে একটা বিশাল সারে স্পেশাল অফার, যা আপনারা 15 তারিখ পর্যন্ত পাবেন। এই স্পেশাল অফারটা কিন্তু 15 তারিখ পর আর থাকবে না, তাই যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তারেক রহমানের জন্ম কবে? 20 নভেম্বর 1965 সাল। তারেক রহমান কবে দেশের 13তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? 17 ফেব্রুয়ারি 2026। তারেক রহমান কততম পুরুষ প্রধানমন্ত্রী? তিনি নবম পুরুষ প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় কত বছর পর তারেক রহমান দেশে আসেন এবং কবে? দীর্ঘ প্রায় 17 বছর পর তারেক রহমান দেশে আসেন এবং 25শে ডিসেম্বর 2025 সাল। তারেক রহমানের বিখ্যাত উক্তি কোনটি বা বিখ্যাত উক্তি কি? আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল অফ মাই কান্ট্রি। তারেক রহমান প্রায় কত বছর যুক্তরাজ্যের লন্ডন রাজনৈতিক আশ্রয়ে ছিলেন? প্রায় 17 বছর, 2008 থেকে 2025। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 12 ফেব্রুয়ারি 2026। 300টি আসনের মধ্যে কয়টি আসনে ভোট গ্রহণ হয়? 299টি আসন। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি? 500টি। নতুন উপজেলা হলো, আগে ছিল 495টি আর এখন হচ্ছে 5টি নতুন উপজেলা। সেটা হচ্ছে মোকামতলা বগুড়া, হ্যাঁ, মাতামুহুরী, কক্সবাজার, রুইয়া, ঠাকুরগাঁও, বুল্লি ঠাকুরগাঁও, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। বর্তমানে বিশ্বে শীর্ষ অর্থনীতি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরে ক্রমান্বয়ে আছে চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইতালি, রাশিয়া ও ব্রাজিল। বাংলাদেশ আছে 33তম। বর্তমানে তেল উৎপাদনের শীর্ষে দেশ যুক্তরাষ্ট্র। জি7 এর পরবর্তী 52তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এভিয়ান লে বেঞ্জ, উত সাবোয়া, ফ্রান্স। 15 থেকে 17 জুন 2026। ব্লু ইকোনমি এর জনক কে? গুন্ডার পাউলি। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার কে? দীনেশ ত্রিবেদী। 2026 সালে সমৃদ্ধি সূচকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং 28 এপ্রিল 2026। ফ্যামিলি কার্ড পাওয়া প্রথম নারীর নাম কি? পারভিন বেগম। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া। 20 এপ্রিল 2026 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু 20 এপ্রিল 2026 সালে বগুড়া সিটি কর্পোরেশন মানে দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করে। এর আগে ছিল ময়মনসিংহ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান টাইম ম্যাগাজিনের 2026 সালে সেরা 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় কততম? 16তম। সম্প্রতি সম্প্রতি সরকার যে নতুন দিবস, সেটা হচ্ছে পল্লী উন্নয়ন দিবস 6 জুলাই। বর্তমান সরকার কৃষক কার্ড চালু করেন কবে? 14 এপ্রিল 2026। আন্তর্জাতিক টি-20তে দেশের হয়ে সর্বোচ্চ উইকেটধারী খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। এনটিআরসি এর নতুন চেয়ারম্যান হিসেবে
নিয়োগ পেয়েছেন কে? রাজা মোহাম্মদ আব্দুল হাই। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছনে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।